হ্যালো এভরিওয়ান, আশা রাখতেছি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে আজকের এই ভিডিওটা ওপেন করছেন আপনাকে সত্যি অনেক ধন্যবাদ। ভিডিওতে আপনাকে স্বাগতম। আশা রাখতেছি আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ আজকের এই ভিডিওতে খুব জুসি একটা পাপায়া শেক তৈরি করব। আর এই পাপায়া শেকের সাথে এটাকে দেখেন কিভাবে আমরা আইস ক্যান্ডি তৈরি করি, ওটারও একটা টিপস পাবেন। সুতরাং সাথে থাকেন, সম্পূর্ণ ভিডিওটা এনজয় করেন। এই যে এখানে দেখতে পাইতেছেন আমার পাপায়া নেওয়া আছে। পাপায়াগুলো দেখতে খুব সুন্দর আর মিষ্টিও ছিল, যার কারণে শেকটা খুবই সুস্বাদু হয়েছে। এখানে রুম টেম্পারেচার পানি নেওয়া আছে, মিল্ক পাউডার, কনডেন্স মিল্ক এবং চিনি। চিনিটা আমরা যতটুকু দিছি আপনি তো একটু কম দিবেন, কারণ মিষ্টিটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর। এই তো একে একে এটা এরকম জুসি শেক বানানোটা আসলে খুবই সহজ। আপনি যে ধরনের শেক এরকম চান জুস, আপনি সেভাবেই তৈরি করতে পারেন। জাস্ট খালি আপনার এই ইনগ্রিডিয়েন্টসগুলো একটু ফলো করেন, যে আপনার শেকগুলোর স্ট্রাকচার আর স্বাদে খুবই ভালো হবে। যেমন এখানে যে আমি কনডেন্স মিল্ক নিছি, মিল্ক পাউডার নিছি, রুম টেম্পারেচার পানি নেওয়া আছে। এখানে পানির পরিবর্তে আপনি ইচ্ছা করলে আপনার লিকুইড যে তরল দুধটা আছে ওই দুধটা আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ওইটা ব্যবহার না করে এখানে দেখেন মিল্ক পাউডার দিছি, যার কারণে কনডেন্স মিল্ক আছে, যার কারণে আমার ওই লিকুইড মিল্কটা দরকার পড়ে নাই। আবারও বলি, চিনিটা কিন্তু আপনি আপনার স্বাদ মতো দেবেন। আর সবগুলো এভাবে সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে দিয়ে এটাকে ব্লেন্ড করে নেবেন সুন্দর মতো। দেখেন 2 মিনিটে মাত্র একটা নাইস একটা জুসি একটা পাপায়া শেক তৈরি করে দেখালাম। আশা করতেছি ভালো লাগছে আপনাদের। যদি ভালো লাগে তাহলে বলবো একটা লাইক দিয়েন ভিডিওতে, আর যদি মনে চায় তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধবদের সাথে। আপনার এটা লাইক, কমেন্ট, শেয়ার আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আমার এই ইউটিউব চ্যানেলের জন্য। তো আশা রাখতেছি আপনি সাবস্ক্রাইব করবেন। সর্বপ্রথম তো আমারই টেস্ট করার কথা, তার জন্য এটা আমার জন্য। আর এখানে আপনি আইস দিয়ে নিতে পারেন, আইস দিয়ে নিলে স্বাদটা আর একটু ভিন্ন পাবেন, ঠান্ডা। আর এখানে ক্যান্ডি বানানোর জন্য রাখা হয়েছে এই স্ট্রাকচারটা, যদি এই থিকনেসটা যদি আপনি ঠিক রাখেন তাহলে আইসক্রিম বানানোটা আপনার জন্য খুবই ইজিলি হয়ে যাবে। আর আইসক্রিম খেতে কার না ভালো লাগে। তো দেখেন এইভাবে আপনি আপনার ফ্রিজারে করে রাখতে পারেন, আপনার ফ্রিজে যে শেপ আছে সেভাবেও করে রাখতে পারেন। তারপর আপনি এটাকে সার্ভ করতে পারেন। তো ধন্যবাদ আবারও আপনাদের আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আশা রাখতেছি পরবর্তী ভিডিওতেও আবার দেখবার জন্য আমার ইউটিউব চ্যানেলে আসবেন, কারণ আপনাদের সবসময় বলি যে আমি অ্যারাবিক ফুডগুলো, অ্যারাবিক খাবার, ওটা আমি আমার ইউটিউব চ্যানেলে সচরাচর শেয়ার করে থাকি, আপনাদের ভালো লাগবে। তো অনুগ্রহপূর্বক আবারও আমার চ্যানেলে আসার জন্য আপনাকে অনুরোধ রাখছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। Hope we will talk soon. Until take care, have fun. Bye bye.